সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। অনেক জায়গায় দেখেছি যে গরু পালন করে এবং সেইগুলো চড়ায়। তো আজকে আমি দেখলাম যে অজৌপাড়া গ্রামে মহিষ পালন করছে এবং মহিষগুলো চড়াচ্ছে। তো আমরা একজন রাখাল ভাই রয়েছেন, তার সাথে আমরা কথা বলবো এই মহিষ পালন করতে কেমন খরচ হয় আর এইগুলো কত দিন পরে বিক্রি করা হবে এবং এর কোনো চিকিৎসা নিতে হয় কিনা সেটি আমরা একটু জানবো এবং কেমন খরচ পড়ছে, একটা করে মহিষের দাম কত সেটি আমরা জানিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিও জুড়ে আপনারা আশা করি সাথে থাকবেন, তাহলেই জানতে পারবেন যে মহিষ পালন করা কতটা লাভজনক। কয়টা মহিষ রয়েছে? ছয়টা মহিষের দাম কত? 4.5 লাখ। কত মাস আগে কেনা হয়েছে এগুলো? আপনার একটা হয়েছে এখনো 1 মাস হয়নি। আচ্ছা, একে একে কিনছে? হ্যাঁ, একে কত মাস পালবে এইগুলো আনুমানিক? এইগুলো আনুমানিক 2 বছর করে পালন। 2 বছর করে। যখন বিক্রি করবে তখন কি একে একে বেচবে না সবগুলো একবারে? একে মানে যেগুলো বড় আগে কিনছে সেটা আগে বেচবে, সেটা আগে, তারপরে টেজে বেচবে। মাঠে কতক্ষণ চড়াতে হয়? আপনার দিনের মধ্যে 5 ঘন্টা চড়ানো লাগে। সারাদিনে 5 ঘন্টা। গা ধোয়াতে হয় না? হ্যাঁ, গাও ধান। বাড়িতে কি মোটর দিয়ে গা ধোয়ানো যায়? মোটরও আবার পুকুরেও আছে। পুকুরও আছে, মানে বেঁধে ধোয়া লাগে। কোনো চিকিৎসা করা লাগে? চিকিৎসা তো করানো লাগে, ওষুধপাতি খাওয়ানো। ওষুধপাতি খাওয়াতে হয়। তো এই কত বছর থেকে এটা করা হয়? 3 বছর ধরে। 3 বছর। কেমন বেনিফিট আসে? মানে বুঝি না কেমন বেনিফিট আসে এখান থেকে? ভালো, এটা করা যায়। যে কেউ করতে পারবে তো? হ্যাঁ, নাকি যে কেউ করতে পারবে। সেটাই আমরা দেখছি যে অজৌপাড়া গ্রাম থেকে মহিষের যে একটা খামারের মতো হয়ে গেছে, তাই না? গরু আছে বাসাতে? গরু আছে। ও মানে সাইড করে বাঁধতে হয়, না? আর গাও প্রতিদিন ধোয়ান লাগবেই, যেটাই হোক গাও ধোয়ান মিস নেই। খুব ভালো লাগলো যে মহিষের একটা খামার সুন্দরভাবে মাঠের মধ্যে, খরচ খুবই কম, তাই না? খ্যার দিতে হয়? খ্যার দেওয়া লাগে না, শুধু রাতে? হ্যাঁ, ওইটুকু দিলেই এনাফ। ধন্যবাদ ভাই, ভালো থেকো।